গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা বৈরাগী ব্লগ। কেমন আছেন সকলে? আশা করছি সকলেই ভালো আছেন। আমি অনিশা আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা এখন থেকে শুরু করছি। আজকের বারটি ছিল বুধবার। এখন সময় হয়েছে প্রায় 7টা, প্রায় বলতে 7টা বেজেই গেছে। ঘুম থেকে তড়িঘড়ি উঠেছি টাইম দেখে, আর আজকে প্রচণ্ড লেট করে ঘুম থেকে উঠেছি। একেবারে বিছানা থেকে উঠতে ইচ্ছা করছিল না, উঠবো করে আর উঠতে পারছিলাম না, শরীরটা দিচ্ছিল না আর কি। শরীরটা বেশ খারাপই লাগছিল। তার মধ্যে আমি উঠে আগে কাজে হাত লাগিয়েছি, যেহেতু শরীরটা খুব একটা ভালো লাগছিল না, মনে হচ্ছিল বিছানা ছেড়ে উঠবো না। তবে কি আর করার, যখনই টাইমের দিকে নজর পড়লো তখনই ভাবলাম না, শুয়ে থাকলে চলবে না, আগে কাজগুলো সারতে হবে, শুয়ে থাকলে কাজগুলো পড়ে থাকবে। আর যেহেতু আমার দোকান আছে, দোকানটাকেও দেখতে হবে। যদি আমি দোকানটা না খুলি, না উঠে কাজ না সেরে আমি দোকানটা না খুলি, তাহলে কিন্তু অনেকটাই অসুবিধা হয়ে যাবে। এদিকে কাজ সেরে আগে পাখিদেরকে খেতে দিয়েছিলাম, মানে আগে ঝাড়টা দিয়ে নিয়ে বাসি উঠানটা ঝাড় দিয়ে আগে পাখিদেরকে আমি খেতে দিয়েছিলাম। ওরাও জানে যে আমি ওদেরকে খেতে দেব, সেই মতন আগে থেকে এসেই কিন্তু ওরা বসেছিল যে কখন আমি খেতে দেব। আমার আওয়াজ পেয়ে আরও পাখি চলে এসেছিল। ওদের দেখলে যেন আমার সকালটা আরও ফ্রেশ হয়ে যায়। এনার্জি পাচ্ছিলাম না কাজে, তবে ওদেরকে দেখে ফুল এনার্জি মনে হচ্ছিল চলে এসেছিল। এদিকে কাজগুলো সারতে সারতে, মানে দোকানের শাটারটা তুলতেই একজন এসছে দোকানে, একটা বৌদি। আর প্রথম খরিদ্দার কিন্তু দোকানে কখনো ফেরাতে নেই, যতই আমার কাজ না হোক। আমি ওনাকে দিয়েছিলাম, উনি নিতে এসেছিল ডিম আর কিছু জিনিস, সেগুলো দিয়ে দিয়েছিলাম। আর এদিকে তারপর আমি এই যে ক্লিনিংয়ের কাজগুলো করছি, যেরকম সামনেটা মোছার থাকে আমার প্রতিদিন, সেরকম আমি কিন্তু মুছে নিচ্ছি। আর সামনে যে আমাদের যে বেঞ্চ টাইপের করা আছে সামনেটা, যেখানে এই দোকানের জিনিসপত্র থাকে, ওটা কিন্তু জল দিয়ে মাঝে মধ্যে ধুয়ে দিই। বাইরেটা মুছে নিয়ে পরিষ্কার করে আমি ভেতরটাও পরিষ্কার করছি। আগে কিন্তু আমি বাইরেটাই পরিষ্কার করে থাকি, আপনারা হয়তো দেখেছেন। তো আগে ভেতরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়ে বের করলাম, যেহেতু ভেতরে অনেক সবজি থাকে, সে কারণে ভেতরটা আগে পরিষ্কার করা হয় না। তারপর এদিকে আমি কিছু অনলাইন থেকে পারচেস করেছিলাম কিছু ফুলের টব, এই যে ঝুলিয়ে রাখা হ্যাঙ্গিং টব যেগুলো। তো কোয়ালিটিগুলো এতটা খারাপ এসছে, ভেবেছিলাম রিটার্ন করব, তারপর ভাবলাম থাক, রিটার্ন আর করবো না, যা এসছে সেটাই কাজ করি। তবে প্রচণ্ড খারাপ ছিল, যেরকম কোয়ালিটি খারাপ ছিল সেরকমই যা দেখিয়েছিল আমাকে তার পুরো বিপরীত এসেছিল। তারপর এদিকে স্নান সেরে ঠাকুর পুজোটাও সেরেছিলাম, ছেড়ে নিয়ে তারপর এসেছিলাম রান্নাঘরে। বাবানের পাপা বাজারে বেরিয়ে গেছে, ও ফ্রেশ হয়ে, আর আমি এদিকে ভাবলাম কিছু একটা ব্রেকফাস্টে করি। সকালবেলায় চা ও ডিম সিদ্ধ খেয়ে খাবার খেতে খেতে অনেকটা লেট হয়ে যায়, তাই ভাবলাম কিছু একটা ভারী কিছু করা যাক। তাই চাউমিন করব বলে আগে থেকে পেঁয়াজ, টমেটো আর একটু আলু কুচিয়ে ভেজে নিয়েছিলাম। ওইদিকে যতই ব্রেকফাস্টে এগুলো করি না কেন, আমার কিন্তু চা না হলে একেবারেই চলে না। বলতে পারেন চা আমার একটা নেশা। যদি ভাবি আজকের দিনটা চা খাবো না, তাহলে সারাদিনে মনে হবে আমি একটা বড় কিছু মিস করলাম। সেই কারণে আমি 1 কাপ মতন দুধ চা করে নিয়েছি। এদিকে আমার চাউমিনটা প্রায় হয়ে এসছে, পেঁয়াজ আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার চাউমিনটা দিয়ে দিচ্ছি। চাউমিনটা সিদ্ধ হয়ে গেলে ও সবজিগুলো ভাজা হয়ে গেলে খুব একটা বেশি টাইম লাগে না এই খাবারটা বানাতে, তাই চাটা করে সাইডে রেখেছি, পরে চাটা খাবো এটা হয়ে গেলে। পরিমাণ মতন একটু লবণ দিয়েছিলাম, দিয়ে এখানে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এদিকে আমার চাউমিনটা হয়ে গেছিলো, আমি এখানে বসে চা খাচ্ছিলাম দোকানে বসে। দোকানে যেহেতু বাবানের পাপা ছিল না, আমাকে দৌড়ে এসে দোকানটাও দেখতে হচ্ছিল। তো ভাবলাম যেহেতু এদিকের কাজটা হয়ে গেছে, আমি এখানে বসে চাটা খাই। চা খেতে খেতে দোকানে একজন এসেছিল, তাকে দিয়েছিলাম। এর মধ্যে বাবানের পাপাও ফিরে এসছে, ওকে খাবারটা দিয়ে দিচ্ছি। ওকে একটু চাউমিন আর সঙ্গে কিন্তু একটু ডিম সিদ্ধও দিয়েছিলাম ওকে, ওর জন্য ডিম সিদ্ধ করেছিলাম সেটা। প্রতিদিনই চেষ্টা করি ওকে ডিম সিদ্ধ দেওয়ার বা বাবানকেও ডিম সিদ্ধ খাওয়ানোর।
এদিকে আমি বেডশিট চেঞ্জ করছি, একেবারে বিছানাটা তুলে নিয়েছি, তুলে নিয়ে বেডশিটটাও চেঞ্জ করে দিচ্ছি। আর যেহেতু খুব সুন্দর রোদ্দুর ছিল, ভাবছিলাম একটু আমি জামা কাপড়গুলো ধুয়ে দেব, সেই কারণে এখানে বেডশিটটা চেঞ্জ করেছি। বেডশিটটা চেঞ্জ করে আমি নতুন একটি বেডশিট পেতে দিচ্ছি, মানে নতুন বলতে পরিষ্কার একটা বেডশিট পেতে দিচ্ছি। সঙ্গে আমার পিলো কভারগুলোও চেঞ্জ করে নিচ্ছি। আর আমি কিন্তু বিছানা গুছিয়ে রাখতে খুব ভালোবাসি, সঙ্গে কিন্তু এরকম সেট ইউজ করতে আমি খুব ভালোবাসি বিছানার। যেরকম পিলো কভার, তারপরে সাইড পিলো কভার যেগুলো, সেগুলো কিন্তু আমি সেট ইউজ করতে খুব ভালোবাসি। খুব কমই আমার কাছে সিঙ্গেল বেডশিট আছে, একটা থেকে দুটো হয়তো হবে, তাছাড়া সব আমার কাছে সেট। এদিকে আমার পিলো কভারগুলো ভরা হয়ে গেছে, আর বাবান আমার সাইডে এসে দাঁড়িয়েছিল। ও বলছে, মাম্মা আমি হেল্প করব তোমাকে। তো এই কথা বলতে বলতে ও কতক্ষণ ধরে যে দাঁড়িয়ে দেখছিল তা বলার মতো না। এদিকে তো সুযোগ পেয়েছে, বলছে আমি তোমাকে হেল্প করে দিচ্ছি। বেশ ভাল লাগে কিন্তু যখন ও এরকম উৎসাহ দেখি আমার কাছে আসে। তারপর এদিকটা আমার অনেক দিন ক্লিন করা হয় না জানেন, দোকানে আসার পর থেকে খুব একটা আমার ফার্নিচারগুলো ক্লিন করা হয় না। সেই জন্য ভাবলাম আজ আমি খাটটা অন্তত ক্লিন করে রাখি। এদিকে খাটটা মুছে নিয়েছিলাম, মোছার পর এদিকে চলে এসেছি রান্নার কাছে। বাবানের পাপা বাজার থেকে ফিরে এসছে, মাছ নিয়ে এসেছিল রুই মাছ আর চিংড়ি মাছ। বাবান কাল রাতে আমাকে বলেছিল, মাম্মা আমি মাছ ভাজা খাবো, সঙ্গে চিকেন খাবো। তো বাবানের পাপা সেটা ওর মনে ছিল। আমি একটা জিনিস বললে ওর কিন্তু মনে থাকে না, তবে ও যে মনে করে এই জিনিসটা এনেছে খুব ভালো লেগেছিল। তো ও নিয়ে এসেছিল ছেলের জন্য রুই মাছ, আর সঙ্গে চিংড়ি মাছ, যেহেতু আমি খুব ভালোবাসি তাই চিংড়ি মাছ নিয়ে এসেছিল। আর এদিকে বাজার থেকে নিয়ে এসেছিল চাল কুমড়ো, যেহেতু আমাদের দোকানে সবজি রাখা হয়, তো দোকান থেকেই একটা চাল কুমড়ো আমি নিয়ে এসেছি। চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি একটুখানি ভাজা করব। আমার কিন্তু চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ খেতে খুব ভালো লাগে, চিংড়ি মাছের প্রত্যেকটা জিনিসই আমার খুব ভালো লাগে। এদিকে কিন্তু আমার মাছ ভাজাগুলো কমপ্লিট। যেহেতু বাবান বলেছিল আমি মাছ ভাজা খাবো, সেই কারণে কিন্তু ওর জন্য একটি মাছ আমি তুলে নিয়েছি থালার ভেতরে, মানে ওকে ভাত খাওয়াবো সেই কারণে। তারপর এখানে কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আমি এখানে বসিয়ে দিয়েছি কুচিয়ে রাখা চাল কুমড়ো। পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়েছিলাম এখানে, সেটি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর এর ভেতরে আমি দিয়েছিলাম আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, ওটা এমনি এমনি হয়ে যাবে সিদ্ধ। আমার রান্না হয়ে গেছে চিংড়ি মাছটা, মানে চাল কুমড়োটা, তার মধ্যে আমি এখানে মাছের ঝোলটা করছি। আর এখানে মাছের ঝোলে আমি আদা জিরে বাটা দিয়েছিলাম, আর কিছুই দিইনি। আর এই টাইমটাতে এত মেঘ করেছিল আর এত বৃষ্টি হচ্ছিল, পুরো অন্ধকার হয়েছিল, ঘরে লাইট না জ্বালালে কিছুই দেখা যাচ্ছিল না। এই বর্ষাকালের অবস্থা, ক্ষণিকের জন্য মেঘ, আবার ক্ষণিকের জন্য রোদ্দুর, আর ক্ষণিকের জন্য আবার বৃষ্টি। আর যখন বৃষ্টি হয় তখন কিন্তু বেশ জোরেই বৃষ্টি হয়। তাই ভাবছিলাম জামা কাপড়গুলো আর ধোয়া হলো না, ভেবেছিলাম রান্না বান্না সেরে জামা কাপড়গুলো ধোবো, তবে কাল অবশ্যই ধোয়ার চেষ্টা করব। এদিকে আমি ভাত আমাদের খাওয়া হয়ে গেছে সকালে, তারপর যতটা ভাত থাকে আমি এটার ভিতর করে রেখে দিই গুছিয়ে, আর হাঁড়িটা একবারে আমি ধুয়ে ফেলি। এদিকে আমি ক্লিনিংয়ের কাজগুলো সারছি, রান্নাঘরে যে ক্লিনিংয়ের কাজ থাকে রান্না বান্না করার পর সেটা কমপ্লিট করলাম। তারপর গিয়ে আমি এখানে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আমি কিন্তু ঘরের ভেতরেই যে আমাদের ট্যাপটা আছে ওখানেই বাসন ধুই, যেহেতু ঘরের ভেতরে আমার কোনো সিঙ্ক লাগানো নেই। রান্নার টেবিল যেহেতু দেখে বুঝতেই পারছেন একটা প্লাস্টিকের টেবিল পাতা, সেভাবে প্রপারভাবে আমার কোনো রান্নাঘর নেই, তাই কিন্তু সিঙ্কও লাগানো নেই। সেই কারণেই কিন্তু আমি ঘরের ভেতরেই বাসনগুলো ধুই। এদিকে আমি দুপুরে শুয়েছিলাম, ঘুম থেকে উঠেই দেখি ঘটি গরম যাচ্ছে। ঘটি গরম খাই না বেশ কয়েক বছর হয়ে গেছে, ওনাকে দেখেই ডেকেই বলেছিলাম কত করে দাম, সেই মতন একটা আমি এখানে নিয়েছিলাম। তবে আজ আসি, দেখা হবে আবারও।